আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছি, প্রেম ভালোবাসা বুঝিনি, এখন ক্লাস 5-এর ছাত্র বলে ওটা আমার। কি জামানা আসলো! ক্লাস 6-এ পরে ওই মেয়ের বালিশের নিচে 7টা সিম কার্ড, BTCA এগুলো লেখা। তো মানুষ জিজ্ঞাসা করছে, এই এগুলো কি? কইলে অ্যাঙ্গেলে মার। কি কয়? বিতে বাদল, টিতে টিটুল, সিতে চঞ্চল, এমতে মামুন। কি স্পেশাল নাম! এখনকার মেয়েরা কি আর অবুঝ আছে? ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাব। যুব সমাজকে নষ্ট করেছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন। একা একা ঘরের দরজা লাগাইয়া ল্যাপের ভিতর, কম্বলের ভিতরে ঢুকে সেই ভিডিও দেখে, কথা কয় না। অবশ্য গাইবান্ধার ছেলেরা দেখে না, এরা জিন্দে শাহজালাল আছে। গাইবান্ধার ছেলেরাও দেখে। মা যখন দরজা নক করে, এ রুবেল কি করিস, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ বই পড়ার ভান করে। আবার চলে গেলে আবার ফ্রি ফায়ার, পাবজি, অনলাইনে জুয়া, এগুলো খেলে যুব সমাজ শেষ। এলাকা অবশ্য জুয়া নাই, মোবাইলের যে জুয়া হয় খেলে আছে। কে কে হাত তোলো। যুবক ভালো হয়ে যাও, এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। চলবে এ আওয়াজ, এ আওয়াজ। চলো দোয়া করো। চলবে পিছনে ভাইরা, চলবে। আপনারা জোর উঠছে, এটা কি এত চিঠি লিখছেন কি আপনি এই বয়সে? এটা কি আমি পড়বো না, বাড়িতে দেব? এখানে বলা লাগবে? খালি চিঠি দিলে হবে সাথে? আচ্ছা ঠিক আছে, বলবো ভাই, বলবো। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা সংসার রেখে, স্বামী রেখে, সন্তান রেখে পালাইয়া যায়। যেই নারী 2টা-3টা বাচ্চা রেখে এইভাবে পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কেমনে পারলি? কেমনে পারলি? কথা বলে না কেন? সে যে স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। কথা বলে ঠিক না? ওদের সে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া, ওদের সে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। ওরা শুনে না, শেষ, সব খাসে। এ যুবক, ওই যে আমবাগানের ওই সাইডে, ওই যে রাত 2টার দিকে ওই যে উত্তরপাড়া শেফালির দরজা, ওই যে জানালায়, ওই যে সেদিন গেলে যে গল্প মনে আছে, ওই স্কুলের ছাদের ওই পাশে ওই যে ফুলবাগানের উত্তর কর্নারে, ওই যে সেদিন স্বপ্নপুরের ঘটনাটা, যে কার হাত ধরে বসেছিল, সব ভিডিও আছে। কথা কয় না? যখন আপনার 22 বছর 25 বছর বয়স ছিল, ওই যে বালাসী ঘাটে সোহেলা নৌকা চড়া, ওই যে চরের ওই পাশে কাশফুলের ওই সাইডে, সেদিনের কথা মনে আছে? ওই ভিডিও ফেরেশতারা করে রাখছে। কথা কন ঠিক না? বাঁচার উপায় নাই। তুমি 14ই ফেব্রুয়ারিতে কারণ না ধরে টান দিছো ভিড়ের মধ্যে, মনে নাই? সেই ভিডিও আছে। কার পিছনে 500 টাকার গোলাপ ফুল, ওরে বাবা, সেই দিন গোলাপ ফুলের যে দাম, ফকির ভিক্ষা চাইলে 5 টাকা দেয় না, আর 500 টাকার গোলাপ ফুল কিনে বান্ধবী দেওয়ার জন্য ঘরে। কথা বলে ফেরেশতারা এমন পিটান পিটাবে কবরে গো, লাঠিনে বসে আছে। মার হবি, সাউন্ড হবি না। যুবক, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো। এখনো সময় আছে, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। এখনো সময় আছে। কোনো অবৈধ প্রেম ভালোবাসা বিয়ের আগে করা যাবে।
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিবাহ বহির্ভূত অবৈধ কোনো সম্পর্কে জড়াবে না। মুমিন বান্দার এই দিক খেয়াল করেন, আপনার আমার এই যৌবনকালের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। মুমিন বান্দার চতুর্থ গুণাবলী নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনকালের সময়গুলোকে হেফাজত করা। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মন চাই যৌবনকালে গুনাহ করতে। আমরা এই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আল্লাহু আকবার। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব হয় না। বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকু থাকলে মানে পড়ে যাব, বেশি সময় সিজদা থাকলে মানে দম আটকে আসবে। এই যে প্রচন্ড ঠান্ডা, মুরব্বী চাচা 70 বছর বয়স, 60 বছর বয়স, যদি চাচাকে বলেন চাচা 2000 টাকা, রাত 2টা বাজে পুকুর থেকে একটু গোসল করে আসেন, চাচা বলবে ভাতিজা ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে উঠতে পারবো তো? কিন্তু একটা যুবককে যদি বলে যুবক 2000 টাকা পুকুর থেকে একটু গোসল, কয় হুজুর কাপড় খুলছি টাকা বাই করেন। কারণ আর কি আছে? পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলে ঠিক কি না? দেহের শক্তি আছে। রাগ করে। এই জন্য যৌবন বয়সে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে যাওয়ার ক্ষমতা যুবকের আছে। ঠান্ডা পানিতে উজু বানায়া তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ানোর সাহস যুবকের আছে। আর মুরব্বী চাচা চাচিমা যদি ঠান্ডার মধ্যে গরম পানি করে দেয়, চাচার ভাগ্যে উজু জোটে। গরম পানিও নেই, চাচার উজু নাই, নামাজও নাই। পরের দিন এটা কয় বুড়ি তুই নামাজ পড়বে দিল না। কথা কয় না গো? রাগ করে? বিরক্ত হয়েছেন? তাহলে যৌবনকালে বেশি বেশি ইবাদত করবো কার? আমরা যৌবনকাল পুরোটাই কার পথে কুরবানি করব? আল্লাহর ইবাদতে কুরবানি করব। করব তো ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের তারণায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কি না? মুরব্বীরা মনে মনে ভাবতেছে হুজুর যাক যুবকদের ওয়াজি করতেছে, কি আপনার এরকম বয়স ছিল না? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিল রে যুবক। গোপন একটা কক্ষে জলেখা নিয়ে গেছে, দুনিয়ার কেউ নাই, শুধু ইউসুফ নবী আর জলেখা। এরকম সুযোগ যদি তোমরা পাও কি যে করবে আমি জানি না। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে জলেখা আসে, বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। কথা বলেন ঠিক কি না? এইবার জলেখা কাছে আসে, বলে ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে তুমি ভয় করো। এবার জলেখা কাপড়ে গুলো ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। কাছে আসে কি যেন বলতে চায়। ইউসুফ নবীর অন্তরে কার ভয়? ইন্নিয়া খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গাম্বার ডেকে বলেন আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর পয়গাম্বার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, বিপদে পড়ে আল্লাহ তাআলাকে স্মরণ করলেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞ হয়ো না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ে স্মরণ করেছেন কারে? আল্লাহ তাআলাকে স্মরণ করলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য। আল্লাহর পয়গাম্বার যখন দৌড় মেরেছেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। নবী ইউসুফের পিছনে জলেখা দৌড়াইতে দৌড়াইতে শেষ দরজায় যে মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যায় দেখে জলেখা তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্রই জলেখা নেকা কান্নার অভিনয় শুরু করলো। কথা আছে না যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না কথা বলার আগে কান্দে দেয়, আমার কেউ নাই, কেউ নাই, তুমি বেঁচে আসো কে? এ কথা কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, চোখে পানি লাগাই থাকে, কান্দে, মামলা জিত পের চায়।
ছেলেদের বিরুদ্ধে এতগুলো অভিযোগ কান্নাকাটি করে দেয়, মানুষ মনে করে সত্যি। ও কিচ্ছু বোঝে না, ভিড়ের খায়, সব দোষ ছেলের। এক হাতে কি তালি বাজে? নিয়ে কিন্তু কান্নাকাটি করে একটু নাটক করে বলতে পারে, আর দোষ ছেলের না। এই গাইবান্ধার ছেলে কেমনি জামালপুরে গেল? কে নিয়ে গেছে? ভালো হয়ে যা তোরা, ভালো হয়ে যা। রাগ করতেছেন আপনারা? নেকা কান্নার অভিনয় করে, অনেকের বউ কথা বলার আগে কান্দে দেয়, মানে কান্দেই মামলা জিততেছে। কাঁদবি, যাই নামাজে কাঁদবি, আল্লাহর কাছে দোয়া করে কাঁদবি। কথা কন, তোর চোখে এত পানি লাগে থাকে, যার বউ কথায় কথায় কাঁদবে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। আর বেশি কান্নাকাটি করলে বউ ধমক দেবে, না চুপে চুপ, ঘটনা কিছু খুলে ক। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হোক। হ্যাঁ, চোখত পানি লাগে থাকে, মানে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। এত চোখের পানি তোদের আসে করতে? হ্যাঁ, কথা কয় না কে? নেকা কান্নার অভিনয় করে ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা ধর্ষণের আসামি বানাইলেন। ডেকে বলে, ও স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার আসামি আসারও সময় পাইলি না। মিথ্যা দর্শনের আসামি বানাইয়া, ইউসুফ নবীর চরিত্রে দাগ লাগাইয়া, মিথ্যা তহমত দিয়া 9.5 বছর জেলখানায় বন্দি করেছিল জলেখা। আজও আলেমদেরকে ধর্ষণের আসামি বানাইয়া জেলখানায় বন্দি করবে যারা, ডিজিটাল জলেখা তারা। আলেমদেরকে নরম বানায় যারা ধর্ষণের আসামি বানাবে, ওরাও জলেখা। হুজুরদের বউ বেশি, বাচ্চা বেশি। কথা কন, কিন্তু কোনো হুজুর ধর্ষণ করে না, অবৈধ কোনো সম্পর্ক করে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী, সাহাবা ইকরামদের একাধিক স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? তারপরে করলে সমস্যা কি? এই জন্য খবরদার, শয়তানও বিশ্বাস করেনি আলেমেরা ধর্ষণ করতে পারে। কথা বল, কোরআনের বাকি তাকে দেওয়া হয়েছিল 300 নারী ধর্ষণ করছে। জোরে বলেন ভাই। এক নারীকে আদালতে হাজিরি করে জিজ্ঞাসা করা হলো, এই হুজুর, বলে হ, তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম 75 সালে, আর ধর্ষণ হয়েছে 71 সালে। স্বপ্নেও সম্ভব? শয়তান বলতেছে এটা পৃথিবীর সেরা মিথ্যা কথা। অন্ধ মানুষ গাড়ি পড়াছে, সেই মামলায় সুপ্রিম কোর্টে গেছে, হাজিরে দিবেন। চিন্তা করেন, অন্ধ মানুষ গাড়িতে আগুন লাগাতে পারে? এটা কি মিথ্যা না সত্য? ধ্বংসই এমনি হয় না, ধ্বংস হওয়ার অনেকগুলো কারণ থাকে। অন্ধ মানুষকে ফাঁসাও, আলেমদেরকে ফাঁসাও, জাতির মানুষের রক্ত নিয়ে খেলা করবা, আর যুগের পর যুগ টিকে থাকবা, অত সহজ না। পতন হবেই, জুলুমের শেষ আসেই। কথা বলে মন খারাপ? শোনেন, মিথ্যা ধর্ষণের আসামি বানায় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা পাঠাইলো। এজন্য যুবক, তোদের পা দুটো আগায় দে, তোদের পা ধরে বলি, শোন ভাই, আমার গাইবান্ধার তোমরা, কলিজার ভাই, তুমি আমার মায়ের পেটের ভাইয়ের মতো, তোমারই বলতেছি, শোনো, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়ায় একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা আবার বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। এখনকার মেয়েরা ছলনাময়ী, ওরা ডাইনি, ওরা পাশানি, ওরা কথা দিয়ে কথা রাখে না। খবরদার, আকাশের রং ধনু যেরকম মুহূর্তে রং পরিবর্তন করে, ওরা এরকম মুহূর্তে রং পরিবর্তন। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। এই জন্য বিয়ের আগে কোনো নারীকে বিশ্বাস করা যাবে না, আর এই সম্পর্কে কখনো কল্যাণ আসবে না। কারণ বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না, হারাম। জোরে বলেন। আর হারাম সম্পর্কে কোনোদিন কল্যাণ থাকতে পারে না, বরকত থাকতে পারে না, খালি ক্ষতি আর ক্ষতি, পুরো জীবন শেষ হয়ে। পরে একবার সেঁকা খায়া তোর গিফট পাইয়া, তোর 3 পিস পাইয়া বড় হবে। কথা কয় না? তোর গিফট পাইয়া, তোর 3 পিস পাইয়া, তোর টাকা দিয়ে লেখাপড়া করিয়া বড় হইয়া আর একটা ছেলের হাত ধরে চলে যাবে। তখন বলবে, তুমি যে ভ্যান চালাও কেমনি? আমি যে কলেজে পড়ি, বোঝো না, তোমার সাথে আমার যায় না। এই যায় না, তাই ভ্যান চালকের টাকাগুলো খাইলি গে? হ্যাঁ,
এরা খুব চালাক, খুব চালাক। এই জন্য অনেক নারী আজকে লাঞ্ছিত হচ্ছে, অনেক পুরুষও আজকে জীবনের সুন্দর সময়গুলো হারিয়ে ফেলতেছে শুধুমাত্র এই নারীর পিছনে ছুটা। যুবক, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আল্লাহর রাস্তায় বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কিছু কিছু ছেলে পেলে 20 বছর বয়স হয়নি বাড়িতে এসে করে, আব্বা আমি বিয়ে করব। উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে ওর ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। মনে রাখবা, পিতামাতার অবাধ্য হয়ে যারা পালিয়ে বিয়ে করো, দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। ডায়েরি নিয়ে আসলে লিখে দিচ্ছি, প্রেম করে জীবনে কেউ কোনোদিন সুখী হতে পারেনি। এই জন্য বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা করা যাবে। যাকে ভাল লাগছে ওর বাপের সাথে লাইন দিবে, যে ওই যে মেয়েটাকে দেখলাম শুনলাম আপনার তাব্বা রাজি থাকলে আমি ঘরে তুলতে চাই। কথা কন, বাপরে দিয়ে আর এক বাপের কাছে প্রস্তাব পাঠাবে। এই জন্য খবরদার, একদিনও কোনো মেয়ের পিছে ঘুরবা না, একদিনও না। এই মেয়ের পিছে কেন ঘোরা লাগবে? জীবনে সফল হও, সফল মানুষ হও, সার্থক হও, জীবনে কোনো কিছু করো, মেয়ের বাবা তোর দরজায় লাইন দেবে। মেয়ের পিছে সময় নষ্ট করার সময় আমাদের আছে, ওই সময়টা কাজে লাগাও, জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাইবা, সফল হইতে পারবা, জীবনে কিছু করতে পারবা। কথা বল ঠিক কিনা? এগুলো প্রেম করা ছেলে মানসিকতার ইচ্ছা আছে নাকি? ডাইরেক্ট বিয়ে, বিয়ে বিয়েতেই করলেন, বিয়েতেই বরকত। এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়ে কখনো বিয়ে করবা না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক বিয়ে করনি, মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবা, পিতামাতার পছন্দের পাত্রীকে বিয়ে করবা। হাত তোলো। ওই যে এক চাষাও হাত তুলছে, এই বয়সে রিস্ক নেবেন? তা আপনি কি হাত তুলছেন? চাষা নামান, চাষি দেখলে একেবারে বাড়ির কিন্তু খবর আছে, হাত নামান। তাহলে যুবক, আমরা যৌবনকালে বেশি বেশি ইবাদত করবো কার? জোরে বলো কার? তাহলে যৌবনকালে বেশি বেশি ইবাদত করবো আল্লাহ তাআলা। আর সমস্ত অবৈধ পরকীয়া প্রেম ভালোবাসা নানান ধরনের রং তামাশা থেকে আমরা দূরে থাকবো, গান বাজনা অশ্লীল কোনো সম্পর্ক থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। অনেকের যুবকের বাড়িতে বিয়ের দাবিতে এসে মিয়া অনশন ধর্মঘাট করে, এটা লজ্জার বিষয়। কেন একটা মেয়ের সাথে চালাকি করলি? আরে যে সমস্ত মেয়েরা ছেলের বাড়িতে এসে বলে অমুক পাড়ার বল্টু কি করছে, আমারে ভালোবাসার লোভ দেখায় একাধিক ভাব, আর কি করছে আমি বললাম তো, এলাকাবাসী বলতেছে এখন কি কয়, আমার পেটে 3 মাস। এই সমস্ত নারী যারা আছে, মা নিজেকে এত সস্তা বানায় না। ও মা, এটা বলতে তোমার লজ্জা লাগে না? মুখে আটকায় না? কেমনে পারো মা? বিয়ের আগে একটা ছেলের সাথে 2 দিনের মোবাইলের পরিচয়, তার কাছে নিজের জীবনের দামি সম্পদ এইভাবে বিলিয়ে দিলে। মা, ও মা, তোমার দাম তো এত কম না মা। তুমি তো ফাতিমার উত্তরসূরি, তুমি তো খাদিজার উত্তরসূরি। ও মা, পর্দায় থাকো মা। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকলে মা বোনেরা নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করা তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন। 4টে আমলে মা বোনদের 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ফরজ পর্দা। মা বোনদের আমল কম, দাম বেশি। এই 4টে আমল সঠিকভাবে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়া তারা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ও মা, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মা বিয়ের আগে কোনো ছেলেকে বিশ্বাস করবা না। আল্লাহ বোঝার তৌফিক দান। সবাইকে তো বললাম নাকি, ছেলেদেরও বললাম, মেয়েদেরও বললাম। কারণ যারা ভালো হবে অল্পতেই ভালো হবে, আর যারা ভালো হবে না আরো 2 ঘন্টা জোর করে বুঝাইলে ভালো হবে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে আবার যাবেন বাপ মায়ের কাছেও। হ্যাঁ, যারা অভিভাবক আছেন, ছেলে যুবক হলে নজরে নজরে রাখবেন, মেয়ে যুবতী হলেও নজরে নজরে রাখবেন। পিতামাতা যারা আছেন সাবধান, খবরদার। মেয়েটা যুবতী হলে অবশ্যই বোরকা বাধ্যতামূলক। কথা বলে না? আপনার মেয়ের 8-10 বছর বয়স থেকে বোরকা পরাবেন। কথা বলেন না কেন ভাই? যাতে কোনো ছেলে যেন আপনার মেয়েকে ভালোভাবে দেখতে না পারে। প্যাকেটের ভিতরে যে জিনিস থাকে তার আকর্ষণ বেশি। কথা বলেন না কেন? এই জন্য মা বোনদের পর্দা তাদের নিরাপত্তা দেবে, তাদের মর্যাদা বৃদ্ধি করবে। পর্দা হলো প্রত্যেকটা নারীর সম্মানকে বৃদ্ধি করে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই জন্ম নেয়। কথা বলেন ঠিক কিনা?
একটা পর্দাশীল নারী একটা স্বামীর জন্য রহমত, বরকত। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদের বুঝদান করুন। অভিভাবক যারা আছেন অবশ্যই আপনার মেয়েকে পর্দায় রাখবেন, নজরে নজরে রাখবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমি। এই দুনিয়ার জমিনে, বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 140 পরে জারি করা হয় না। যারা বাংলার জমিনে ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে আলেমদের কথা বলতে দেয় না, বাধা দেয়, 140 পরে জারি করে কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। কোরআন বন্ধ করবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের স্লোগান, খবরদার তোমরা কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করবে, কোরআন তেলাওয়াত করবে, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করবে, তালি বাজাবা, শীষ দিবা, যেভাবেই হোক যদি কোরআনের কথা বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে কর নাউজুবিল্লাহ। আজকেও যারা কোরআন বন্ধ করে টিকে থাকতে চায় ওরা পারবে না। আবু জেহেল পারেনি, উতবা সাইবা পারেনি। আজও যারা কোরআন বন্ধ করে আলেমদেরকে কষ্ট দিয়ে জুলুম করে নির্যাতন করে টিকে থাকতে চায় ওরাও টিকতে পারবে না। কথা বলেন না কেন আমার ভাইয়েরা? নবী মুসা অবাক ভাবে তাকিয়ে আছেন। এইবার কারণ ডেকে বলে, সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবটা ডেকে বলে, কারণ তুমি বৈশ্য বড়, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার ডেকে বলে, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি পড়তেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। নবী মুসার আলোচনা শুনে একটা পতিতা ভালো হয়ে গেল। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে, চোর ডাকাত ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনে অনেক মানুষ পরিবর্তন হয়। এদেশের যতটা মানুষ সভ্য ভদ্র বিনয়ী আছে, যতটুকু ইসলাম মানে, শুধুমাত্র মসজিদের বয়ান আর এই ওয়াজ মাহফিলের কারণে। এই দেশে যদি মসজিদের বয়ান আর ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, এই দেশের মানুষ লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করবে। যতটুকু ভদ্র আছে শুধুমাত্র এই দাওয়াতি প্ল্যাটফর্মের কারণে। এবার শোনেন ভাইয়েরা আমার, সবটা বলতেছে জনগণ এ কারণ কেন লাফালাফি করে আপনারা জানেন। গোপন তত্ত্ব ফাঁস করে বলতেছে, গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা দিয়েছে, আজকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেবে। আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন খেলাকা যে গর্ত খুঁড়েছিল, ষড়যন্ত্র করেছিল, নিজের ষড়যন্ত্রের জালে নিজেই আটকে গেছে। কথা কয় না? কোরআনের ফাঁকে আল্লামা সাইদি হুজুরের পক্ষে অমুসলিম সাক্ষী দিয়ে বলে আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ নাই। কথা বলে শুক্ররঞ্জন বালি নাম শোনেননি? উনি বলে সাইদি সাহেব 2 বার এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি ভালো ছিলাম। গলা পানিতে নামিয়া মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছিলেন কোরআনের পাখি। সোনার মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি। ওরা ষড়যন্ত্র করে বিদায় করেছে, আজকে আল্লাহ ওদেরকেও বিদায় করে দিয়েছে। এইবার যখন সবটা গোপন তত্ত্ব ফাঁস করে দিল, নবী মুসা ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরোধী এত বড় মিথ্যা তহমত মানা যায় না। আল্লাহ গো, এই জমিনকে আপনি অর্ডার দেন, কারণে ধন সম্পদ সহ যেন এই জমিন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণে ধন সম্পদ সহ যখন হাট পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, লাফতে উঠবো। মাজা পর্যন্ত চলে গেছে, কোমর পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন চলে গেছে,
বুঝতে পারছে জীবন আর বাঁচবে না, ওই সময় ডেকে বলে নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আযাবের সুসংবাদ হয়, তাহলে আযাবের শাস্তিটা কম না বেশি? কথা বলেন না কেন আপনারা? এজন্য বাজান যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় যাকাত দিতে চায় না, এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে সবল মারবে। কথা বলেন ঠিক কি না? এজন্য ধনী যারা আছেন বাজান, ধনী যদি হিসাব করে যাকাত দেয় ধনীর ধন কমবে না বাড়বে? যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? আল্লাহ বৃদ্ধি করে দেবে, আল্লাহ বৃদ্ধি করে দিবে। যাকাত একটা আর্থিক ইবাদত, যাকাত দাতা হিসাবে আল্লাহ যে কবুল করছে আলহামদুলিল্লাহ। আমার হাতটা যে আল্লাহ এই জায়গায় রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে এই জায়গায় রাখতে পারতো না? ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব বড়লোকক দয়া করছে। আপনি ধনী, এটা দয়া বা করুণা করেন না, আপনি দিতে বাধ্য, এটা রবের ওয়ার্ডার। কথা বলেন। আর আপনি এমন ভাব নিয়ে 9টায় ব্রাশ নিয়ে গেটে কে এগুলো ফকির মিসকিনকে দূর করে দাও, স্যার একটু যাকাতের জন্য আসছিলাম, গেট থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। শাড়ি লুঙ্গি বিতরণ করবে, মানুষ গেছে কয়েক হাজার, পায়ের তলে পড়ে কয়জন মরে গেছে। কথা কন, হ্যাঁ যাকাত দিবের যায় পায়ের তলে ফেলে মানুষ মারছো, তুমি জান্নাতে যাবে কোন দরজা দিয়ে? ওই দিকে আর যাবো না, কষ্ট হয় নাকি? তাহলে আল্লাহ যেন আমাদের সবাইকে প্রত্যেক বছর হিসাব করে বছরে একদিন যাকাত দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমি। যাকাতের 1.5 লাখ টাকা একজন দিয়ে কিছুর 500 টাকা দিয়ে পুরো গ্রাম পৌঁছে দেন আপনি। 500 টাকা দিয়ে লাভ আছে? 1.5 লাখ টাকা একজন আগে যে ভাই এটা দিলাম, তুমি আর কারো কাছে হাত পাতবা না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমি। আর এই দেশের অধিকাংশ ধনীরাও যদি হিসাব করে যাকাত দিত, অনেক আগে বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই দেশের প্রত্যেকটা ধনীকে হিসাব করে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমি। এবার 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, এই পৃথিবীতে যা দেখতেছেন সবই হলো আমানত। কথা বলেন ঠিক কিনা? বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্রছাত্রী আমানত, যারা ডাক্তার তাদের কাছে রোগী আমানত, নেতার কাছে জনগণ আমানত। বর্তমান ইউনূস সরকারের কাছে এই দেশের 18 কোটি জনগণ হলো আমানত। কথা বোঝা গেল? 5 নাম্বার আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে যা বিশ্বাস করে কাজে যা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। ওয়াদা দিলে ওয়াদা পালন করা লাগে। কথা তো কথাই, কথা বলে, কখনো প্রতিশ্রুতি ভাঙবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যারা যত্ন সহকারে সালাত আদায় করে। আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে আসা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে। শুধু একা নামাজ পড়বেন না, সন্তানটাকেও নামাজে নিয়ে যাবেন। পৃথিবীর সফল বাবা তারা সন্তানকে মসজিদে নিয়ে যায়, যারা সন্তানদেরকে মসজিদ মুখে বানাবেন, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ নিয়ে যাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। কথা বলেন। ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলে মুরব্বীরা ধমক দেয়, খবরদার ছোট বাচ্চা গেলে ধমক দিবেন না, ওদেরকে বুঝাবেন। ছোট বাচ্চা একটু দুষ্টমি করে, ট্যাপের পানি নষ্ট করে, লাফালাফি করে, যাই নামাজ জড়ায়, টুপি ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়, এটা ছোট বাচ্চা স্বভাব ওইটাই। 8-10 বছর বয়স না, একটু দুষ্টমি করবি। কথা বলেন। না করে কি আপনি 70 বছরে মুরব্বী লাভ দিবেন, আর লাভ দিয়ে পড়ে গেলে আপনার হাড় হাড্ডির জয়েন্ট ঠিক থাকবি? অতএব ছোট বাচ্চা গেলে বেয়াদবি করা যাবে। পারলে মসজিদ কমিটি দায়িত্ব নেবেন, এখানে ছোট বাচ্চা মসজিদে আসলে তাদেরকে চকলেট খাওয়াবেন। কথা কয় না? খালি মসজিদের উন্নয়ন করবে, মাহফিল করলে হবে না, ইমানের উন্নয়ন করবে, কাজ করা লাগবে। ছোট ছোট বাচ্চাদেরকে উৎসাহ দেন, যারা 40 দিন জামাতের সহিত নামাজ আদায় করবে গিফট দেবেন, সাইকেল দেন। কথা কয় না? বিভিন্ন বই গিফট দেন। কথা বলে ঠিক কি না?
তাহলে সন্তানগুলো নামাজি হবে, মসজিদমুখী হবে। আপনি একা নামাজ পড়লে হবে? আপনার স্ত্রীর সন্তান এদেরকে নামাজি বানানোর দরকার আছে না? না, একটা পরিবারে 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? এই যে অস্থির হয়ে গেছেন আপনারা, বুঝতে পারছেন? সূরা তারিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। করবেন তো ইনশাআল্লাহ? তাহলে এদিক খেয়াল করেন, সালাত খুব যত্ন সহকারে আদায় করবেন। 1 নম্বর আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন, 7 নম্বর সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন হাত তুলে দেখুন। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান যদি এই 7টা গুণাবলী আমল করতে পারেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে সূরা আল মুমিনুনের এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 12:30টার কথা বলে 1টা পার হয়ে গেছে, আমি খেয়ালই করিনি। তো যাই হোক, যারা বই নেবেন গাড়িতে গেলে পাবেন 50 টাকা হাতিয়ে দিয়া স্মৃতি হিসেবে বইটা নিতে পারেন, মা বোনেরা সংগ্রহ করতে পারেন। ভাই দোয়া আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, দক্ষিণ গেদারি যুব সমাজের উদ্যোগে ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুন নবী সরকারকে কবুল করো। প্রধান অতিথি জনাব সাদিকুর রহমান সাহেবকে কবুল করো। বিশেষ অতিথি প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম সুমনকে কবুল করো। ইঞ্জিনিয়ার সাইদুর রহমানকে কবুল করো। অন্যান্য অতিথিবৃন্দ যাদের কবুল করে নেন, হাফেজ মোহাম্মদ শামীম হোসেনকে কবুল করেন। আমার প্রিয় ভাই হযরত মাওলানা ইমদাদুল হক, আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ, অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কথা কি ভোলা যায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে থাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। ওই জনম দুঃখিনী মা বাবা যাদের কবরে চলে গেছে, মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। পিতামাতা যে কত বড় নিয়ামত বুঝে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা তৌফিক দিয়া দাও। আল্লাহ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, এই গ্রামে মাটির নিচে যত মানুষ শায়িত আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করেন। ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দেন, কাশ্মীরের মুসলমানদের বিজয় দাও, চীনের উইঘুরের মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি উলামা একরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে এই জমিনকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ যারা দূর দূরান্ত দিয়ে কষ্ট করে কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন আমার গাইবান্ধার মানুষের সাথে আর দেখা যদি না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। তোমার চোখকে ফাঁকি দেওয়ার সাহস তো আমাদের নাই। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। ফিরাইয়া দিও না মালিক, ফিরাইয়া দিও না। তুমি যদি ফেরাত আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়। তুমি যদি ফেরাত দাও যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ কবুল করো। আল্লাহ ঈদগাহ মাঠকে কবুল করো। আল্লাহ মাহফিল কমিটির ভাইদের কবুল করো। যারা বগুড়ায় গিয়ে কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাদের হায়াত আপনি বাড়ায় দেন, তাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ
আবু বকর সিদ্দিক সুজা সাহেবকে কবুল করেন। সার্বিক সহযোগিতায় শহীদুল ইসলাম, মঈনুল ইসলাম, সর্দার রফিকুল ইসলাম সহ আল্লাহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ যুবকেরা অনেক কষ্ট করে এই মাহফিলটা সাজিয়েছেন। সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। আল্লাহ যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানো তৌফিক দিও। আল্লাহ এই জমিনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, চর্মচকে একবার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ যারা দূর দূরান্ত থেকে ছুটিয়েছে সবাইকে, মা বোনেরা যারা কষ্ট করে আলোচনা শুনেছে পর্দা করা তৌফিক দেন, নামাজি বানায় দেন। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ সূরা আল মুমিনুন যে আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দাও। আজ থেকে সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ আমার জবানকে হেফাজত করা তৌফিক দাও, হিসাব করে যাকাত দেওয়ার তৌফিক দাও। আমাদের যৌবনকালের সময়গুলোকে হেফাজত করা তৌফিক দাও, আমানত রক্ষা করা তৌফিক দাও, ওয়াদা ঠিক রাখার তৌফিক দাও। আল্লাহ যত্ন সহকারে সালাত আদায় করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই আমলগুলো সবাইকে করে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলম একটি মাদ্রাসা বানাইছি, মাদ্রাসায় নূরে মাদিনা, 70 জন ছাত্র, 24 জন এতিম গরিব অসহায় যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। মাদ্রাসার পাশাপাশি একটা মসজিদ বানাবো, কবরস্থান বানাবো। তোমার গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আমার আব্দুর রশিদ সরকারকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও বড় পাগল, কোরআনের মহব্বত আর ভালোবাসা এসেছে, আল্লাহ আব্দুর রশিদকে তুমি কবুল করে নাও। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো। আল্লাহ রহিম ভাইয়ের যত সমস্যা আছে আল্লাহ দূর করে দাও, সমাধান করে দাও। আল্লাহ দুশ্চিন্তা মুক্ত করে দাও। আল্লাহ এই দোয়াটা তুমি ফেরায়ন একটু কবুল করে নাও। তাহাজ্জুদের সালাতের সময় আমি আমার ভাইয়ের জন্য দোয়া চাই। আব্দুর রহিম ভাইয়ের জীবনে যত সমস্যা আছে আল্লাহ দূর করে দাও। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে তাকে হেফাজত করো। আল্লাহ তার প্রতি রহম করো, দয়া করো। আল্লাহ তার জিন্দগির সমস্ত হয়রানি পেরেশানি দূর করে দাও। মিডিয়ার ভাইদের কথাগুলো সঠিকভাবে প্রচার করা তৌফিক দাও। যারা আলেমদের ওয়াজের সাথে নারীদের ছবি লাগায় বিকৃতি করে প্রচার করে, আল্লাহ এই ভাইদেরকে আপনি সঠিক হেদায়েত দান করেন। আল্লাহ কথাগুলো সঠিকভাবে প্রচার করা তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার গাইবান্ধার মানুষদেরকে আমি বড় ভালোবাসি। আমাদের এই ভালোবাসা জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আমার লেখা বই যারা কিনবে আল্লাহ কবুল করে নাও। আমার গ্রামের মাহফিলে 2-4 জন জবান নিয়ত করেছে, আল্লাহ তাদের আশা তুমি পূরণ করে দিও। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে 25শে জানুয়ারি সকাল আমাদের আত্মীয় স্বজন থাকে, পড়েন। রাস্তাঘাটে দোকানপাটে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে মাহফিলে চলে আসুন। এর আগেও সরাসরি 2-1টি মাহফিলে হয়তো বা আপনারা আমার আলোচনা শুনেছেন। কোথায় শুনছেন? চেংমারি। কোন সূরা? সূরার নাম কি বলেন? মনে নাই? আর কই শুনছেন? কই শুনছেন আপনারা? বাদিয়াখালী। ওই জায়গায় কোন সূরা? সূরার নাম কি বলেন? মনে নাই? সূরার নামই মনে নাই। আর কই শুনছেন? সোনার পাড়া। ওই জায়গায় কোন সূরা? মানে 2-3 জায়গায় ওয়াজ শুনছেন, কিন্তু এক জায়গার কথা মনে নাই। একটা চল আপনারা, ঠিক আছে, খালি শুনবেন, খবরদার ওয়াজ যান বাড়ি পর্যন্ত না যায়। প্যান্ডেলের ওয়াজ প্যান্ডেলে রেখে বাড়ি যান।
কি দরকার মনে রাখার? আসছে যে এতেই তো আমার কপাল। 2-3 বার ওয়াজ শুনছেন, একবার মনে রাখেননি। একটা সূরা অন্তত মনে রাখবেন তো, যে হুজুর অমুক জায়গায় এই সূরার ওয়াজ করছেন, মনে নাই না? উত্তলায় সূরা কাউসার, যাক একজন ভাই পাওয়া গেছে, হুজুর মানুষ তো মনে রাখছে। আপনারা কি করলেন? ওনার তো মনে থাকবেই, উনি ওই করে সারাদিন, বুঝলেন নাই? ঠিক আছে, আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসেন, আশেপাশে যারা আছেন সবাই একটু চুপচাপ থাকার চেষ্টা করবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কামারাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সকলে জবান সেরে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি,
সালাম তোমায় জানায় ফেরেশতা মা, সালাম তোমায় জানায় ফেরেশতা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি। সালাম তোমায় জানায় ফেরেশতা মা, সালাম তোমায় জানায় ফেরেশতা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার সদর থানার অন্তর্গত দক্ষিণ গেদাড়ি যুব সমাজের উদ্যোগে ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আজকের চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ নুরুন নবী সরকার দোয়া করা দরকার। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের প্রিয় মানুষ, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ সাদিকুর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। বিশেষ অতিথি প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম সুমন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুর রহমান, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্য অতিথিবৃন্দ, আয়োজক বৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন গাইবান্ধা জেলার কৃতি সন্তান, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই, তরুণ আলোচক হজরত মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিৎকার মেরে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই পাক দয়া করে করুণা করে অত্র এলাকা থেকে যাচাই বাছাই করে গুণী গুণী গুণান্বিত করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করলেন। সে মহান স্রষ্টার দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মোহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুশি।
যদি হন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে ঠিক বলেছেন, ওই জায়গায় জানলে সমস্যা নেই। উনি বলতেছে দুর্নীতির আলো দিল্লিতে জ্বালো, সাহস আছে। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়েই চলেছে। দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নেই। রাত 11টা পার হয়ে গেছে, কথা বোঝেন নাই? দাওয়াত নেওয়ার সময় বারবার বলেছিলাম 10টায় দেবেন, 12টায় প্রোগ্রাম শেষ। সেই হিসেবে আমার হাতে আর সময় আছে 50 মিনিট। যদি আমি 50 মিনিট পরে দোয়া করে দিই অনেকে মন খারাপ করতে পারেন, কিন্তু আপনারা ভুলে যাবেন না আমি কিন্তু এই জেলার মানুষ, মন খারাপ করা যাবে না। আমি আজকে একটা লম্বা আলোচনা ধরতে চাইছিলাম। আমাদের জেলার নামে যে সূরা আছে, সূরার নাম কি? বাকারা। বাকারা মানে কি? গাভী, নাকি বোঝেন না? গাভী, গাই, গরু, চেনেন তো নাকি? খালি ওই বান্দাটা নেই, গাভী নাম আছে, তাই তো? কোন আমরা তো বান্দা, কথা কয় না? আমরা কি বান্দা? কার বান্দা? আমাদের বাড়ি গাই বান্দা, আমরা খাটি আল্লাহর বান্দা। নাই মনে খারাপ ধান্দা, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সহজ সরল মানুষ, সিটেডি বাটপারি বুঝি না, ধোকাবাজি বুঝি না, 2 নম্বরই বুঝি না, চালাকি বুঝি না। আমরা সৎভাবে জীবনযাপন করতে ভালোবাসি, কথা বলে ঠিক না? তো কোনো ভূমিকা না দিয়ে আলোচনা করা লাগবে, কারণ সময় আমার একেবারেই নাই। আজ থেকে কয়েক মাস আগে আমরা কোরআনের মাহফিলে কথা বলতে গেলে আমাদেরকে বলতে, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন না, ওইটা বলবেন না। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? ওয়াজের মঞ্চে ওঠার আগে বলে দিতে, হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব, ওয়াজ যা করবেন করবেন, নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওরা আছে? ভাই বুদ্ধিজীবীরা পালিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হয় না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহু আকবার বলে। যেন যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর আমরা যারা মাজলুম ছিলাম আমরা বিজয় পেয়েছি, কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিন, আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। বাংলার মুসলমান 1971 সালে দেশের মাটির জন্য, দেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালের স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাপনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত কারা কারা জমিনে ঢেলে দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
হাত সোজা করেন, সোজা করেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত টান টান করে তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই গাইবান্দার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসিরে আল্লাহ পাক বলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই ঈদগাহ মাঠের জন্য, এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন, আমিও দিচ্ছি, দেন। ছেলেপেলে যারা আছো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। ছেলেপেলে কই, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, সবাই দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেল, জি জি, মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা, আমি জানি আমার গাইবান্ধার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আমার মা বোনদের খেলা বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি মেজ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দান করেন। আমার হাতে 2, 4, 5, 10,000 এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যদি মহাব্বত করে ভালোবেসে দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। পকেটে হাত দেন। আমার একজন ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব। মেহরবানি করে ছেলেপেলে গেছে ভাই প্রাণ ভরে দান করে 2-1 মিনিট, তারপরে আমরা বয়ান শুরু করে দেবো ইনশাল্লাহ। ছেলেপেলে গেছে সবাই প্রাণ ভরে দান করবেন, মুক্ত হস্তে দান করবেন ইনশাল্লাহ। কেউ কৃপণতা করবেন না। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, না তারপরে যদি বলে একটা তাকবীর দেই, মারহাবা দেই আর কি। প্রধান অতিথির একটা ইয়ে আছে না, বোঝেন না? হ্যাঁ, যে ছেলেপেলে আসা মাত্র আগে কত দেশে না দিবি, ওটা বললেই হচ্ছে। আগে যা মানে ওদেরকে দিবেন কত, সেটা বললে হচ্ছে। এরকম করলে হয়। প্রধান অতিথি একটা জেগের করেন লা ইলাহা, উনি বলে পরে দিবি, হিসাব নিকেশ। ঠিক আছে, সমস্যা নেই। যদি এলাকার মানুষ পাওয়া বেশি ঝামেলা। জোরে লা ইলাহা। গাড়ি থামে কে? কি কালেমা পড়লে গুনাহ হবে? সব হবে না? ঠোঁটটা নাড়ান না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। পুরুষ প্যান্ডেল, মহিলা প্যান্ডেলে যারা কালেকশন করতেছেন, দয়া করে কালেকশন করা শেষ হয়ে গেলে ব্যাগগুলো মঞ্চে পাঠিয়ে দেবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আশরাফুল ভাই কিছু বলবেন না? না পরে সবাই গোপনে দেবেন, ঠিক আছে? আমি আর টেকাই তুলব, গোপনে দেন। এলা প্রধান অতিথি বিশেষ অতিথি আপনি কি
সভাপতি 100 টাকা ব্যয় করেছে না, টাকা থন না, টাকা দেওয়া লাগবে না, আপনি থন 100 টাকা ব্যয় করেছে সভাপতি। বান্ডিল ব্যয় করলে বান্ডিল, সভাপতি বান্ডিল ব্যয় করবে। হ্যাঁ, কে খায় মানে না কত? 4,000। সভাপতি জানেন একটা গরিবী হালতে একটা মাহফিল হলে সভাপতি 50,000 1 লাখের নিচে কয়। সেদিন আপনি 10,000 দেবেন, 1010 টাকা দেন, একেবারে নিরাশ করেন, পরে দেবেন। এটা 10,000 টাকাটা তাকবীর দেন না, মন থেকে বাবা, এত কঠিন হয় না। খালি 5,000 দেখেন, টাকা নাই বলে সব থুয়ে দেবে সব। এখন চাচা 5,000 টাকা দিবে। আচ্ছা, সভাপতি প্রধান অতিথি আপনারা যাকে বানান, আগে ভাগে একটা চুক্তি হয় না যে আপনাকে এইরকম দেওয়া লাগবে, নাহলে আমাকে সভাপতি বানাবে, এমনি 10,000 টাকা পাঠাবে। ধরো সভাপতি বলে 10,000 টাকা দিবি না, মাহফিল চলবি, সভাপতি সবার ওপর। এলাকায় মাইকিন হয়েছে, উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ নুরুন নবী সরকার। মাইকিনের বিলি উঠিল, 10,000-এর নিচে হবি না, দেখ 10,000 দেওয়া লাগবে। আর প্রধান অতিথির থেকে 50,000 1 লাখ যা পারেন নেন, হ্যাঁ ইঞ্জিনিয়ারের থেকেও নেন। এভাবে চিল্লাপাল্লা করো না, তোমরা এলাকার ছেলে না, খবরদার ক্যামেরায় যান, তোমাদের আওয়াজ যান না যায়, ভদ্র থাকা লাগবে। আজারি ভাইয়ের মাহফিলে খালি যায় চিল্লাপাল্লা করো, তোমরা চিল্লাপাল্লা করা যাবে না। কোরআনের মাহফিলে চুপচাপ থাকলে কোনো কথা হবে না, এদিক সেদিক কোনো দিকে আমি যাব না, যেহেতু সময় কম। ব্যাগগুলো আসছে ভাই, ব্যাগগুলো আসছে। হ্যাঁ, এই টাকাটা নেন না, টাকাটা নেন। এখন যা বাজে বাজুক, এলাকার মানুষের মহাব্বতে বেশি না, 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ, থাকবেন তো ইনশাল্লাহ। কোনো ওটা বাসা করা যাবে না, যাদের ওটা বাসা করার চিন্তা ভাবনা আছে আপনি এখনই সাইড কাটেন, এখনই আপনাকে সুযোগ দিলাম আমি। ওয়াজ শুরু হলে দয়া করে ওটা বাসা করবেন না। আপাতত 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। যারা থাকবেন না, ও আপনারা থাকবেন না, তা না বুঝে হাত তোলেন। যারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমি আজকে বললাম না যে একটা লম্বা আলোচনা করার নিয়ত করছিলাম, তো সুযোগ হইল না, এই জন্য খুব সংক্ষিপ্ত একটু আলোচনা করেই চলে যাব ইনশাআল্লাহ। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা নাম্বার 23, বাতিলের হবে 26 ইনশাআল্লাহ। বলেন, মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কোরআনুল কারীমের 18 নম্বর পারার প্রথম সূরা, সূরাটির নাম সূরা আল মুমিনুন। জোরে বলেন কি নাম? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, কাফেরদের জন্য একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বেলাক্ত অন্তর একটা দুর্মুখ সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুল আলু মার্কা, সব তরকারিতে চলে, সুবিধাবাদ জিন্দাবাদ। ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। এই মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে না? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কি না? দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা কন ঠিক কি না?
মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা কি বোঝা যায়? রাগ করতেছেন? আজকে মুনাফিকের মুখোশ উন্মোচন করার সুযোগ নাই, যেহেতু মুমিনদেরকে নিয়ে আলোচনা করব, আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। সূরার নাম কি? সূরাল মুমিনুন। বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরাল মুমিনুন নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন কি নাম? সূরাল মুমিনুন। জোরে বলেন কি নাম? সূরাল মুমিনুন। বলেন কি নাম? এরপরে কোনো ওয়াজে আসলে মনে না থাকলে খবর আছে, কিন্তু আমি কিন্তু বলবো ওই যে গেদারি নাকি ওই জায়গায় কোন সূরা, এটা যেন মনে থাকে। রাগ করতেছেন? আচ্ছা চলেন, কোনো কথা হবে না, ডাইরেক্ট আলোচনা।